বাজারের কেনা ঘিয়ের চেয়ে ঘরের তৈরি ঘিয়ের তৃপ্তিই আলাদা। আজ আমি আপনাদের শেয়ার করছি কিভাবে মাত্র একটি উপকরণ দিয়ে বিনা খরচে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন একদম দানাদার ও সুগন্ধি ঘি। 1 চামচ গরম ভাতে এই ঘি আর আলুর ভর্তা, দুপুর খেয়ে আর কিছু লাগে? চলুন দেখে নিই এই গোল্ডেন লিকুইডের রহস্য। এখানে প্রায় 10 থেকে 15 দিনের জমানো দুধের সর ব্যবহার করছি। মনে রাখবেন, সরটি ডিপ ফ্রিজে জমিয়ে রাখবেন। ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার নিয়ে আসতে হবে, ভালোভাবে বেটে নিতে হবে। তারপর সরগুলোকে হ্যান্ডউইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে মাখন আলাদা করে নিতে হবে। মাখনগুলো থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, এতে ঘি খুব বেশি দিন ভালো থাকে। এখন একটি কড়াইতে এই মাখনগুলো নিয়ে জাল দেওয়ার পালা। এখানে ধৈর্যই আসল। আঁচটা থাকবে একদম কমিয়ে। নাড়তে নাড়তে যখন দেখবেন সাদা ফেনাটা কমে গেছে, নিচের অংশটা বাদামি হচ্ছে এবং উপরে স্বচ্ছ সোনালি তেল ভেসে উঠছে, খুব বেশি লালচে করা যাবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন ঘিয়ের সুগন্ধ ছড়াচ্ছে তখনই বুঝবেন ঘি প্রস্তুত। বাস, হয়ে গেল আমাদের গোল্ডেন লিকুইড খাঁটি ঘি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ফলো করতে ভুলবেন না যেন। বাজারের কেনা ঘিয়ের চেয়ে ঘরের তৈরি ঘিয়ের তৃপ্তিই আলাদা। আজ আমি আপনাদের শেয়ার করছি কিভাবে মাত্র একটি উপকরণ দিয়ে বিনা খরচে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন একদম দানাদার ও সুগন্ধি ঘি। 1 চামচ গরম ভাতে এই ঘি আর আলুর ভর্তা, দুপুর খেয়ে আর কিছু লাগে? চলুন দেখে নিই এই গোল্ডেন লিকুইডের রহস্য। এখানে প্রায় 10 থেকে 15 দিনের জমানো দুধের সর ব্যবহার করছি। মনে রাখবেন, সরটি ডিপ ফ্রিজে জমিয়ে রাখবেন। ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার নিয়ে আসতে হবে, ভালোভাবে বেটে নিতে হবে। তারপর সরগুলোকে হ্যান্ডউইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে মাখন আলাদা করে নিতে হবে। মাখনগুলো থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, এতে ঘি খুব বেশি দিন ভালো থাকে। এখন একটি কড়াইতে এই মাখনগুলো নিয়ে জাল দেওয়ার পালা। এখানে ধৈর্যই আসল। আঁচটা থাকবে একদম কমিয়ে। নাড়তে নাড়তে যখন দেখবেন সাদা ফেনাটা কমে গেছে, নিচের অংশটা বাদামি হচ্ছে এবং উপরে স্বচ্ছ সোনালি তেল ভেসে উঠছে, খুব বেশি লালচে করা যাবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন ঘিয়ের সুগন্ধ ছড়াচ্ছে তখনই বুঝবেন ঘি প্রস্তুত। বাস, হয়ে গেল আমাদের গোল্ডেন লিকুইড খাঁটি ঘি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ফলো করতে ভুলবেন না যেন।